এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, যে যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করতে এসেছি। বহুল প্রচলিত হাদিস, অনেকেই জানি অনেকেই জানি না। আমরা এই হাদিসটিতে চলে যাচ্ছি। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, পাঁচটি পিলারের উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে এক নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো এলাহ নেই। আমরা অনেকেই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটির ভুল অর্থ করে থাকি। অনেকেই কি 90% মুসলমানই এই কালিমাটির ভুল অর্থ জেনে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যদি আপনি জিজ্ঞেস করেন কাউকে, তাহলে সে বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আসলে এটি সঠিক অর্থ নয়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা আল্লাহ ছাড়া কোনো রব নেই যদি এই কথা বলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কারিমে যে বাতিল মাবুদদের কথা বলা হয়েছে, বাতিল ইলাহের কথা বলা হয়েছে, সেগুলো অস্বীকার করা হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন মানুষ ছিলেন ইসলামের প্রথম যুগে, যিনি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতেন না। তো এই খবর যখন মক্কার কাফেরদের কাছে পৌঁছে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন মাবুদের ইবাদত করে, আর এত এত যে মূর্তি আছে, মাবুদ আছে আমাদের দুনিয়াতে, তাদের সে ইবাদত করে না, তাদেরকে সে মানে না। তাই তারা যখন এই কথা শুনলো যে তিনি শুধুমাত্র এক মাবুদের অনুসারী, তখন সেই কাফেররা অবাক হয়ে যেত, বলতো আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলো এলাহকে সে একটি এলাহতে রূপান্তরিত করে দিল। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয় এটা অত্যন্ত অত্যাশ্চর্য বিষয়, আশ্চর্যান্বিত বিষয় যে এতগুলো এলাহকে বাদ দিয়ে শুধুমাত্র সে একজন ইলাহর ইবাদত করছে। এর থেকে বোঝা যায় যে ইলাহ আছে, আল্লাহ ছাড়া অনেক ইলাহ আছে, তবে আল্লাহ ছাড়া অন্যান্য ইলাহগুলো হলো বাতিল। যেমনটি কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তো এখানে অনেকগুলো ইলাহের কথা পাওয়া যাচ্ছে, ওয়াদ, সুআদ, ইয়াগুস, ইয়াউক ও নাসর। এখানে পাঁচজন ইলাহের কথা পাওয়া যাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা দ্বারা এটি স্পষ্ট হয় যে আল্লাহ ছাড়াও অনেক ইলাহ রয়েছে, অনেক মাবুদ রয়েছে, তবে সে মাবুদগুলো বাতিল। অতএব এই বাতিলটাকেও সাক্ষ্য দিয়ে প্রমাণ করে দিতে হবে। শুধু বললে হবে না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে বাতিল মাবুদগুলোকে অস্বীকার করা হলো না। এজন্য কালিমার সঠিক অর্থ করতে হবে এটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। যখন আপনি প্রকৃত বা সত্য এই শব্দগুলো যখন আপনি প্রয়োগ করবেন এখানে, তখন অসত্য বা অপ্রকৃত বাতিল যতগুলো মাবুদ আছে, ইলাহ আছে, সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, অটোমেটিক সেগুলো বাতিল হয়ে যাবে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ইকামিস সালাহ ও ইকামিস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করা। এখানেও আমরা অনেকেই ভুল জেনে থাকি বা ভুল বুঝে থাকি যে ইকামিস সালাত অর্থ সালাত পড়া। না, ইকামিস সালাত অর্থ সালাত প্রতিষ্ঠা করা।
আর সালাত প্রতিষ্ঠা করা আর সালাত পড়া এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। সালাত পড়া হলো আপনি 5 ওয়াক্তের যে কোনো এক ওয়াক্ত পড়লেন, আপনার সালাত পড়া হয়ে গেল। কিন্তু সালাত প্রতিষ্ঠা করা যখন বোঝানো হবে, তখন আপনাকে 5 ওয়াক্ত সালাত ম্যান্ডেটরি, আবশ্যিকভাবে ফরজ মনে করে 5 ওয়াক্ত সালাত যখনই আপনি আদায় করবেন, তখনই কেবলমাত্র আপনার ইকামা বা সালাত প্রতিষ্ঠার যে কাজ, সেই কাজটির আওতায় আপনি পড়বেন। তারপরে ও ইতা ইজ জাকাত, জাকাত আদায় করা এটি আর্থিক একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা এই আর্থিক ইবাদতটি তাদের জন্য পালন করা বাধ্যতামূলক, তাদের জাকাত আদায় করতে হবে। তারপরে ওইতা ইজ জাকা ও সাওমে রমাদান, হাদিসে এসেছে ওয়াল হজ, ওয়াল হজ শব্দটি আগে এসেছে। ওয়াল হজ অর্থাৎ হজ, হজও একটি আর্থিক ইবাদত, যার নেশাব পরিমাণ হজ, যার নেশাব পরিমাণ অর্থ জমা হয়েছে অর্থ সম্পদ, তার উপরে হজ ফরজ। যার আর হজ হলো যে মানুষের জীবনে শুধুমাত্র একবারই ফরজ, একবারে যদি সে হজটি পালন করে তাহলে তার জীবন থেকে হজের ফরজিয়াতটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষদের করণীয় হলো আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ঘরে যে হজ করা। আল্লাহর জন্য করণীয় মানুষদের জন্য কি? আল্লাহর ঘরে যে হজ করা, ইলাইহি সাবিলা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সক্ষম, যারা সক্ষমতা রাখে। এখানে সক্ষমতা বলতে আর্থিক সক্ষমতার কথা বলা হয়েছে, শারীরিক সক্ষমতার কথা বলা হয়েছে। তো অর্থাৎ যারা সক্ষম, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে আল্লাহর হজকে পালন করে। তারপরে হাদিসে এসেছে সর্বশেষ যেটা সাওমে রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করা। রমাদানের সিয়াম পালন করা প্রত্যেকটা বালেগ, আকেল, সুস্থ, বিবেক সম্পূর্ণ মুসলিমের উপরে ফরজ। যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে তাদের জন্য ইবাদতটি আবশ্যকীয়, সিয়াম পালন করতেই হবে। এমনকি সলাৎ, মহিলাদের ঋতুর অবস্থায় বা মাসিক অবস্থায় সলাৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ হওয়া সত্ত্বেও সলাৎকে কাজা করার নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু মাসিক অবস্থায়ও এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য বাতিল করে দেননি, এই সিয়ামকে কাজা আদায় করতে হয়। তো অতএব বোঝাই যাচ্ছে যে সিয়াম একটি কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত গুরুত্বপূর্ণ একটি ফরজিয়াত। তাই যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চান, যদি ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে রাখতে চান, তাহলে এই 5টি, এই যে পিলার রয়েছে, ইসলামের স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভকেই পরিপূর্ণভাবে মানতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী চলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা খুশি করতে পারি, তবে আমরা পরকালীন নাজাতের আশা করতে পারি। আর পরকালীন নাজাত মানেই হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, যেন আমরা ইসলামের এই 5টি স্তম্ভকে যথাযথভাবে পালন করতে পারি। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।